বাচ্চা ডাক দিয়ে বলল, সে তো এইভাবে মরবে না, থেকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। মস্ত বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ইয়ামান দেশের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে গেল সৈন্যরা, আমার মালিক ভূমিকম্প দিয়া ওই কাফের সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু এই যুবকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আবার আসছে। বাদশা জিজ্ঞেস করলো, আরে বালক, তুমি কি করে ফিরে আসছো? বালক ডাকতে বলেন, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। বলেন, বাঁচানোর মালিককে? হায়াত যত সময় পর্যন্ত আছে আপনার তত সময় কোনো মৃত্যু নাই, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও থাকার আর অধিকার নাই। এবার বাচ্চা বলল, ঠিক আছে, যেহেতু তোমার আল্লাহ বাঁচাইছে, আবার দেখি কোন আল্লাহ বাঁচায়। এই কথা বলার পরে সৈন্যদেরকে বললেন, তাকে নিয়ে চলে যাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসো। বর্তমান হুতিরা, ইয়ামানের হুতিরা যে সমুদ্র অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে, ওই সমুদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ঝড় তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফান দিয়া ওই বাচ্চার সৈন্যরা মরে গেল, কিন্তু কুদরতি ভাবে আমার মালিক ওই বাচ্চাটাকে, বালকটাকে বাঁচাই দিলেন। হেঁটে হেঁটে বালকটা রাজ দরবারে ফিরে আসছে। বাচ্চা বললেন, ইয়ামানের সেই রাজা বললেন, আরে বালক, কি করে বাঁচলা? বলে, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এই সূরা বুরুজের একটা চমৎকার ঘটনা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এই ঘটনাটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটা ঈমানি পরীক্ষা। আমরাও বর্তমানে একটা ঈমানি পরীক্ষার মধ্যে নিপতিত আছি। শোনেন, শয়তান সবসময় চাবে বান্দাকে ধ্বংস করার জন্য, সেটা ঈমানে হোক আর আমলে হোক। শয়তান চায় আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাক, আর আমার মালিক চায় আল্লাহর বান্দাগুলি জান্নাতে চলে যাক। খুবই মনোযোগ দিয়ে বরুড়ার সরাফতির মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, ওই ঘটনাটা বলার আগে আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলি রে, এই বুরুজ বিশিষ্ট আসমান কি? কেউ বলেছেন বুরুজ দিয়ে আল্লাহ নক্ষত্রকে বুঝিয়েছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন আসমানের একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ১৬ লক্ষ নবী রাসূলদের কাছে এসেছিলেন। ওই দরওয়াজার শপথ করে আল্লাহ বলতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কিয়ামতের মাঠের শপথ করে বলতেছেন আল্লাহ। মহাপ্রলয়ঙ্কারী দিনের শপথ করে আল্লাহ বলতেছেন, এবং সেই দিন সাক্ষী এবং মাসুদ যারা সাক্ষী থাকবে, সেই মাহশরের মাঠের সেই শপথ আমার আল্লাহ করতেছেন। খুবই মনোযোগ দিয়ে ঘটনাটা আজকে থেকে না, ঘটনাটা হচ্ছে আমার রাসূল দুনিয়াতে আসার বেশ ৭০ বছর আগের ঘটনা। আমার নবী দুনিয়াতে তশরীফ আনার ৭০ বছর আগের একটা ঘটনার উপরে কোরআনের সূরা বুরুজ আমার আল্লাহ নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফিলিস্তিনের গাজার দিকে তাকান। ৭০,০০০ গাজাবাসী আহত, ৩০,০০০ গাজার মুসলমান আজকে শহীদ হয়েছে। হামাসের প্রত্যেকটা যোদ্ধা দাঁতে কামড় দিয়ে দিয়ে শত্রুর মোকাবেলা করে নিজেদের জীবনগুলি কুরবানি করে তারা যুদ্ধ করে যাচ্ছে। যদি যুবক দেখতে হয় তাহলে গাজা শহরের ফিলিস্তিনের যুবকদেরকে দেখতে হবে। তারা মিথ্যার কাছে মাথা নত না করে তারা কাফেরের বিরুদ্ধে লড়াই করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
এ বরুড়ার সরাবতীর মুসলমান, আমরা ব্যর্থ হয়েছি আমাদের যুবকদেরকে ইসলামের দিকে আনতে। কিন্তু যুবকের একটা ঘটনাকে কেন্দ্র করে সূরা বুরুজ আল্লাহ নাজিল করলেন। এই জন্য আমি সূরা বুরুজটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেই ঘটনাটা উপস্থাপন করার জন্য। আল্লামা ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে দুনিয়ার বিখ্যাত বড় বড় কিতাব থেকে এসেছে। এই ঘটনা আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখেছেন। দুই ভাবে তিনি লিখেছেন। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিতাবের মধ্যে তিনি লিখেছেন। পৃথিবী বিখ্যাত বড় বড় মুফাসসির, বড় বড় হাদিস বিশারদরা তিনি এই ঘটনাখানা লিখেছেন। আল্লাহর কোরআন শরীফে যাদের কথা বলা হয়েছে তারা কারা? নবীজি দুনিয়াতে তশরিফ আনার 70 বছর আগে ইয়ামান দেশের একজন রাজা ছিলেন, যিনি ইয়ামানি রাজা। জাদুকরের মাধ্যমে, জাদুবিদ্যা দিয়া তিনি মাঝে মধ্যে রাজকার্যের বিভিন্ন কাজ আঞ্জাম দিতেন। তো ওই জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে কাজ আঞ্জাম দিতেন। তিনি একদিন বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা, আমি তো মারা যাব, আমি তো মরে যাব, আমার একটা যুবক ছেলে, সুন্দর বাচ্চা দেন, মেধাবী। আমি আমার এই জাদুবিদ্যা ওই বাচ্চাটারে শিখাই দিয়ে রেখে যাই। এজন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের দেশে দেখবেন হাজার হাজার মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়ার অর্থ হলো আগামী দিনের দিন সুন্নিয়ত জমিন থেকে হারাবে না। কারণ ফরিদি সাহেব মরে গেলেও আমার আল্লাহ আর একজন ফরিদি জন্ম দিবে। কি কথা বলেন, ঠিক কিনা? আমার আগে বাংলাদেশে প্রখ্যাত বক্তা ছিলেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আল্লাহু আকবার। তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার সঙ্গে হায়াত দিক দোয়া করি। এরকম অনেক বক্তা ছিলেন প্রখ্যাত ওয়াইজ, যাদের ওয়াজ শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে। আবার আল্লাহ আমরাও দিয়েছে, আমাদের ওয়াজ শোনার পরেও মানুষ লক্ষ লক্ষ মানুষ কান্দে। কি কথা কন না কেন, ঠিক কিনা? ওই বাদশা যখন বললেন, ঠিক আছে, আপনাকে একটা মেধাবী বালক দিব, যে আপনাকে জাদুবিদ্যা তার কাছে রেখে যাবেন। এই জন্য আমাদের সন্তানদেরকে কালেমা শিখাইতে হবে। শোনেন, আপনাদের কাছে বলে দিয়ে যাই, সন্তান জন্ম নেওয়ার পরে তার একটা সুন্দর নাম রাখতে হয়। আর যদি সামর্থ্য থাকে 6 দিনের দিন তার জন্য আকিকা দিতে হয় এবং সুন্দর তার নাম রাখতে হয়, ইসলামী সুন্দর একটা নাম। জন্টু পন্টু মন্টু কন্টু পন্টু এই সমস্ত নাম টাম দিবেন না, সুন্দর একটা ইসলামিক নাম দিবেন, যেই নাম সাহাবীদের নাম, ওলিদের নাম, বুজুর্গদের নাম, উনাদের নামে নাম দিবেন। কারণ উনাদের নামের গুণও আল্লাহ সন্তানকে কবুল করে নিবে। নামের ভিতরে বরকত আছে। কিয়ামতের ময়দানে ডাক দেবে খাদিজা। খাদিজা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ খাদিজা হাত বাড়াবে। আব্বা কথা কয় না বাবা, ঠাকুরের ছোট মানুষ তো বুঝেন। লক্ষ লক্ষ খাদিজা আল্লাহর দরবারে হাত বাড়াবে। আল্লাহ ডাক দেবে, খাদিজা, আমি শুধু আমার রাসূলের বিবি হযরতে খাদিজাকে ডাক দিয়েছিলাম, তোমরা সব খাদিজা হাত বাড়াইছো, আমার খাদিজার উসিলায় যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ খানামের কারণেও কিয়ামতের ময়দানে হয়তো মাফ করে দেবে। খুবই মনোযোগ দিয়ে, এই জন্য ইসলামিক সুন্দর একটা নাম লিখতে হয়, সন্তানের নামটা ভালো মতো দিতে হয়। এরপরে সর্বপ্রথম বাচ্চাটি একটু লেখাপড়া শিখলে, কথাবার্তা শিখলে, সর্বপ্রথম তাকে আগে আপনি কি করবেন, ওই বাচ্চাটাকে আপনি তারপরে কোরআন শরীফ শিখাইবেন বিশুদ্ধ মতো কোরআন শরীফ শিক্ষা দিবেন তাকে, বাচ্চাটাকে কোরআন শিক্ষা দিবেন আপনি। কোরআনের সঙ্গে সঙ্গে তাকে দুনিয়াবি কিছু মাসলা মাসাইল, ইসলামিক মৌলিক শিক্ষাটা, আকীদাগত শিক্ষাটা এবং আদব লেহাজ, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, কিভাবে চলতে হবে, কার সঙ্গে কোন ব্যবহার করতে হবে, এগুলি শিক্ষা দিতে হবে। বাজান শুধু মাদ্রাসার দিকে তাকায় থাকলে হবে না, নিজেরাও নিজেদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের শিক্ষা থেকে
একটা বাচ্চা বড় হলে শিক্ষা গ্রহণ করে মনে রাখবেন, পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয় তাহলে এই বাচ্চা সুন্দর হবে না। ওই বালকটা সুন্দর এবং খুব মেধাবী একটা বালক, প্রত্যেকদিন জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখে। কিন্তু বালকটা রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় লক্ষ্য করলো পথের পাশে একটা গির্জা দেখা যায়। গির্জা মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা। ওই গির্জার মধ্যে বসে বসে একজন পাদ্রী সুন্দর সুন্দর কথা বলে। বালকটা চিন্তা করলো গির্জার ভিতরে এত মানুষ কেন, কিসের এত মানুষ, এত মানুষের ভিড় কেন? জাদুবিদ্যা শিখতে যাওয়ার সময় ওই ছেলেটা, ওই বালকটা ওই গির্জার ভিতরে যায় বসলো। বসার পরে ওই পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। পাদ্রীর কথা শোনার পরে ওই ছেলেটার খুব অন্তর থেকে মজা লেগে গেল। তার অন্তরের মধ্যে স্বাদ লাগলো, হ্যাঁ আমি যে জাদুবিদ্যা শিখি এটা ভালো না, কিন্তু এই পাদ্রীর কথাগুলি অত্যন্ত যুক্তি সম্পন্ন এবং খুব ভালো কথা। এই জন্য কেউ যদি বলে ওয়াজ নসিহত করে কোনো লাভ নাই, মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মাহফিল দিয়ে মানুষের হেদায়েত হয় না, এটা ডাহা মিথ্যা কথা। আপনি জানেন না, এই মাহফিল যদি আপনি বন্ধ করে দেন, আপনি মিলাদ বন্ধ করে দেন, মিলাদুল নবীর মাহফিল বন্ধ করে দেন, তফসির মাহফিল বন্ধ করে দেন, সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, ওয়াজ দোয়ার মাহফিল বন্ধ করে দেন, জিকিরের মাহফিল বন্ধ করে দেন, পুরুষ মাহফিল বন্ধ করে দেন, পীর অলিদের দরবারে মানুষের আসা যাওয়া বন্ধ করে দেন, আল্লাহ অলিদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, পীর মাশায়েখদের সোহবতে যাওয়া আসা বন্ধ করে দেন, আপনি দেখবেন আগামী 10 বছরের মধ্যে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। পাদ্রী বলতেছে ঠিক আছে, তোমাকে আমি আমার ধর্মে দীক্ষা দিলাম। কালেমা পড়াইলেন বালকটারে। কালেমা পড়ানোর পরে ওই ছেলেটা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে কালেমা পড়লেন। বালকের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে তামির। নাম কি? আব্দুল্লাহ ইবনে তামির। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম ছিল তামির। আব্দুল্লাহ ইবনে তামির। ছেলেটা এবার জাদুকরের কাছে যায়, জাদু শিখে এবং ধর্মও শিখে। একদিন ছেলেটা পাদ্রীকে বললেন, হুজুর আমি তো একটু বিপদগ্রস্ত হয়ে গেলাম, আমি আপনার কাছে আসলে ওখানে দেরি হয়, ওখানে থাকলে আপনার এখানে দেরি হয়। তখন পাদ্রী বললেন, বাবা বেটারে তুমি একটা কাজ করো, ওই জাদুকরের কাছে যাওয়ার সময় আমার কিছু সময় দিবা এবং আমার ওই জাদুকর থেকে চলে যাওয়ার সময় আমার কিছু সময় দিয়ে যাবা। একদিন ওই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো বিরাট বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে রয়েছে। লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, ডরে ভয় পাচ্ছে। তখন ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বলল, ও আল্লাহ, এই পাদ্রীর ধর্মটা যদি তোমার সত্য হয়, তুমি রব যদি সত্যই হয়ে থাকো, তাহলে এই পাথরটা মারার কারণে বাঘটা যদি মরে যায়, তাহলে আমি বুঝবো তোমার কালেমা সত্য। এই কথা বলিয়া ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বাঘের মাথা বরাবর মারলো। বাঘের মাথায় মারার সঙ্গে সঙ্গে বাঘটা মরিয়া গেল। একবার জোরে বলেন মারহাবা। তখন এই বালকের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পরে চিন্তা করলো, না এই ধর্মটাই সত্য, এটাই সঠিক। সে আরো পাদ্রীর দিকে ঝুঁকে পড়লো। একদিন পাদ্রীরে ডাক দে বলে, পাদ্রী গো, একটা আরেকটা সনদ ইমাম ইবনুল কাসির আল বেদায়ের মধ্যে লেখছেন। পাদ্রীকে ডাক দে বলো, পাদ্রী আপনি দয়া করে আমারে ইলমে বাতেন, ইসমে আজম আপনি আমারে শিখাই দেন। পাদ্রী ডাক দে বলতেছে, বালক রে, ইসমে আজম তো বড় কঠিন, এই নিয়ামত তুমি কিভাবে সহ্য করবা? তোমার বয়স হয় নাই, এই নিয়ামত তুমি ধৈর্য ধরতে পারবা না, সহ্য করতে পারবা না। তখন ওই বালকটা ডাক দেয় বলতেছে, হুজুর না, আপনি আমার ইসমে আজম শিখাই দেন, আমি পারবো। বলে, না রে বেটা, তুমি পারবা না, এটা ইসমে আজম বড় শক্ত জিনিস, বড় শক্ত নিয়ামত, এটা ধৈর্য ধরতে পারবা না। বলে, না হুজুর শিখাই দেন।
পাদ্রী ডাক দিয়ে বলে, না বাবা, তোমার শিখানো যাবে না। এবারে ছেলেটাকে হুজুর পাদ্রী ইসমে আজম শিখাইতে চাইলেন না, কিন্তু যুবকটা অত্যন্ত বিচক্ষণ ছিলেন। ওই বালকটা চিন্তা করলো, না আমাকে ইসমে আজম শিখতেই হবে। তাওরাতে, জবুরে, ইনজিল শরীফে আল্লাহর যতগুলি গুণাবলী নাম ছিল সব জোগাড় করছে। এই সমস্ত নামগুলি জোগাড় করিয়ে একটা তীরের আগার মধ্যে প্রত্যেকটা নাম লেখছে। হাজার হাজার তীরের আগার মধ্যে, মাথার মধ্যে ছেলেটা আল্লাহ পাকের নাম লিখলেন। নামগুলি লিখিয়া আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলেন। সব তীর আগুনের মধ্যে চলে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার আগুন থেকে ফিরে চলে আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির লিখলেন, হুজুর গাউসে বাকুতুনের কিতাবের মধ্যে লিখেছেন, এই নামটা ফিরে আসার পরে ছেলেটার নামটা নিয়ে পাদ্রীর কাছে এসে বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি কি করে পাইলা? বলে, হুজুর প্রত্যেকটা নাম আমি তীরের ফলার মধ্যে লেখে আগুনে নিক্ষেপ করেছিলাম, সব নাম চলে গেল আগুনের মধ্যে, সব তীর পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা সেটা আগুনের ফলা থেকে, আগুন থেকে বারবার চলে আসলো, ফেরত আসলো। আমি তখনই বুঝছি এটা ইসমে আজম। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি ইসমে আজম পাইছো, কিন্তু এটার যে একটা শক্তি আছে, এই শক্তি ধরে রাখার মতো সক্ষমতা তোমার নাই। আমার মন বলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা। যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও, সাবধান, তুমি আমার নাম কিন্তু বলবা না। ওই ছেলেটা যখন ইসমে আজম পেয়ে গেল, ইসমে আজম পেয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর মদদ গেল। মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ সে যা বলতো আল্লাহ তাই কবুল করত। এই ক্ষেত্রে বুখারীর মধ্যে আসছে, ইনসালানি লাউতিয়ান্নাহু, এই সমস্ত ওলিরা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কি জন্য যে বৃষ্টি আসলো আপনি জানলেন না, আপনিও জানলাম না, আমিও জানলাম না, আপনিও বুঝবেন না, আমিও বুঝলাম না। তখন এই পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি তো বিপদগ্রস্ত হবা, তুমি ওজন সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে, ওই যুবকটা আল্লাহ পাক থেকে এমন দোয়া, বরকতময় দোয়া দিয়ে দিলেন, সে যুবক আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। বহু রোগী, বিপদগ্রস্ত মানুষ তার কাছে যায়, বিভিন্ন মাকাসাদগুলি নিয়ে আসতে লাগলো। কালক্রমে ওই যে রাজা ছিল, রাজার প্রধান উজির, যিনি উজির অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেছে। উজির বাইদাবাই জানতে পারলেন কি করা যায়, কি উপায় আমাদের আছে, আমরা শেফা কেমনে দিব। ওই যুবকটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, সে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাই দিয়ে দেয়। ওই যে উজির অন্ধ হয়ে গেছে, এই অন্ধ হয়ে যাওয়ার পরে উজির বেটা জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গেলে তার চোখ ভালো হবে। এই কথা শুনে উজির অন্ধ হয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বসলো। জিজ্ঞেস করে বলল, বালক রে, আমি শুনছি তুমি অন্ধকে চোখকে বলে ভালো করে দিতে পারো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়া বলল, উজির রে, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে ওষুধ খান কে? ওষুধ হলো উসিলা। ডাক্তারের কাছে যান কেন? ডাক্তার হলো উসিলা। পীর ওলিদের কাছে যান কেন? তেনারা হলো উসিলা। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলতেছে, আসহাবুল উখদুদের বালক ডাক দিয়ে বলতেছে, ও উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আমি তোমার জন্য দোয়া করে দিতে পারি, তাহলে তুমি আমার জন্য দোয়া করো যাতে আমার চোখ ভালো হয়ে যায়। তখন ওই বালকটা ডাক দিয়ে বলল, উজির,
আমি দোয়া করতে পারি, কিন্তু শর্ত হলো তোমার কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। উজির বললাম, আমি কালেমা পড়ে মুসলমান হব, ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আমি ঈমান আনবো। তখন কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ। উজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বালকটা দোয়া করলো, আব্দুল্লাহ ইবনে তামির, আল্লাহ উজির মুসলমান হয়ে গেছে, আল্লাহ আপনি দয়া করে তার চোখ ফিরিয়ে দেন, অন্ধত্ব মোচন করে দেন। আল্লাহর নবী বললেন, ওই বালকটা যখন হাত বাড়াইছে সঙ্গে সঙ্গে উজিরের চোখ ভালো হয়ে গেছে। সেই একিনের বাহিরে আমাদের একিন বড় তুচ্ছ। আল্লাহু আকবার। সেই ইমানের পরিচয় দিয়েছিলেন সাহাবা আজমাইন। কত সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, বেঈমানের কাছে মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। এবার ওই বালকটাকে বলা হলো, বালক রে ঈমান ছাড়বি বলে না। বাচ্চা বললো, তাহলে তাকে শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে হত্যা করা হোক। বাচ্চার সৈন্যরা তাকে শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। যতবার তীর মারলো ততবার বুকের সামনে থেকে তীরগুলি ছিঁড়ে ফিরে ফিরে ওই তীরগুলি জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু এই বালকের বুকের মধ্যে একটা তীরও বিদ্ধ হলো না। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আসহাকুতিল আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদি ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে বলল, সে তো এইভাবে মরবে না, থেকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। মস্ত বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ইয়ামান দেশের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে গেল সৈন্যরা, আমার মালিক ভূমিকম্প দিয়া ওই কাফের সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু এই যুবকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আবার আসছে। বাদশা জিজ্ঞেস করলো, আরে বালক, তুমি কি করে ফিরে আসছো? বালক ডাক দিয়ে বলেন, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। বলেন, বাঁচানোর মালিককে? হায়াত যত সময় পর্যন্ত আছে আপনার তত সময় কোনো মৃত্যু নাই, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও থাকার আর অধিকার নাই। এবার বাচ্চা বলল, ঠিক আছে, যেহেতু তোমার আল্লাহ বাঁচাইছে, আবার দেখি কোন আল্লাহ বাঁচায়। এই কথা বলার পরে সৈন্যদেরকে বললেন, তাকে নিয়ে চলে যাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসো। বর্তমান হুতিরা, ইয়ামানের হুতিরা যে সমুদ্র অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে, ওই সমুদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ঝড় তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফান দিয়া ওই বাচ্চার সৈন্যরা মরে গেল, কিন্তু কুদরতি ভাবে আমার মালিক ওই বাচ্চাটাকে, বালকটাকে বাঁচাই দিলেন। হেঁটে হেঁটে বালকটা রাজ দরবারে ফিরে আসছে। বাচ্চা বললেন, ইয়ামানের সেই রাজা বললেন, আরে বালক, কি করে বাঁচলা? বলে, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে আমার আল্লাহ মরা বের করেন। একমাত্রই ক্ষমতার মালিক আমার আল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর এত বিজ্ঞানী হইল, কোন বিজ্ঞানের বিজ্ঞান আজ পর্যন্ত মায়ের পেটের মধ্যে মরা বাচ্চা জিন্দা করতে পারে নাই।
পারছে? মায়ের পেটের ভিতরে মরা বাচ্চা জিন্দা করতে পারছে? পারে নাই, পারে নাই, আর কখনো পারবে না, একমাত্র মালিক আল্লাহ ছাড়া। বাচ্চা আবার বলে, আরে ভালো, তুমি কি মরবা না? হ্যাঁ মরবা। কিভাবে? বিরাট বড় প্রান্তরে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করবা, আমার শুলের মধ্যে চড়াইয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে তুমি আমারে তীর ছুঁড়ে মারবা, তাহলে আমি মারা যাব, নতুবা আল্লাহর নামে তীর না ছোড়া পর্যন্ত তুমি আমারে মারতে পারবে না। বাচ্চা বলে, ঠিক আছে, আমি তাই করতেছি। সারা ইয়ামানে সমস্ত মানুষকে একটা প্রান্তরে জমা করছে, লক্ষ লক্ষ মানুষ এরকম শুলের মধ্যে সরাইয়া বাচ্চা নিজে ওই দোয়াটা পড়ে তীর ছুঁড়ে মারছে ছেলের বুক মাথা লক্ষ্য করে। মারার সাথে সাথে ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু ওই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো যে আল্লাহর নামে তীর ছুঁড়ে মারছে, তারপরে এই বালকটা মরল, তার আগে তারা মারতে পারলো না, তাহলে ওই আল্লাহ সত্য। একসাথে করলেন আল্লাহু আকবার। তখনই আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলতেছে, না, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। আরেকটু জোরে, আরো জোরে। যেহেতু আল্লাহর নামে তীর ছুঁড়ে মারার কারণে বালক মারা গেল, তাহলে ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ কি সত্য? হাজার হাজার ইয়ামানবাসী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা এবার বললেন, হায় হায়, আপনি একটু ব্যবস্থা করেছেন, দেখেন ব্যবস্থা করা যায়। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাচ্চা বলল, হাই হাই, মারতে চাইলাম একটা, কালেমা পড়লো হাজার হাজার। এই জন্য ওরা যতই নাস্তিকরা আমাদের দেশে চেষ্টা করুক আমার দেশে অপসংস্কৃতি ঢুকানোর জন্য, মুসলমান এমন একটা জাত, মরে যাবে একটা, জন্ম দিবে হাজার হাজারটা। একটা ফরিদি মারা গেলে লক্ষ ফরিদির জন্ম হবে। কথা বলেন ঠিক না বেঠে? কি কথা কর না কেন? জোরে বলেন। আপনি এগুলি বন্ধ করেন। আগামী 10 বছর যদি আমাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় না হাঁটে, আমি ঘড়ির বদৌলতে চুরি করব। তাহলে এই মাহফিল চলতে হবে, এই মিলাদ চলতে হবে, এই ফাতিহা চলতে হবে, এই দোয়া দুরূদ চলতে হবে, এই কোরআন খতম চলবে, এই তাফসীর মাহফিল চলবে, ইসলামী সম্মেলন চলবে, ইসলামী সংস্কৃতি চলবে, মিলাদুন নবীর মাহফিল চলবে, উরুস মাহফিল চলবে, ইসালে সব চলবে, ইসলামী সম্মেলন চলবে, ওলিদের দরবারে আসা যাওয়া চলবে, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বরাতের রাত চলে গেল, কিসের রাত? বরাতের রাতে মসজিদে মানুষ কি করে? ইবাদত করে। জোরে বলেন। ইবাদত করে। ওই বুকে হাত বাঁধা এক মৌলবী, যারা তারাবির নামাজে 8 রাকাত বানাইছে, এই ডাকাতির দল এক মৌলবী বলছে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। এই সমস্ত মোল্লাদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। ওই ইহুদিদের দালাল। এক কথা বলেন না কেন? জোরে বলেন। ওরা এই বরাতের রাত্রে মসজিদ তালা মেরেছে। অথচ ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে আখবারে মক্কা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমাদের জমানায়
আমাদের জমানাতে যখন লাইলাতুল নিসফি মিন শাবান 14 তারিখ দিন যে রাত আসতো, আমাদের জমানাতে খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে হারাম মক্কাতুল মুকাররমে সমস্ত মক্কাবাসী উপস্থিত হতাম। ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, আর মক্কাবাসীরা দোয়া করত মক্কাতে। লাইলাতুল বরাতে মক্কা তালা মারা হয় নাই, নবীর জমানা থেকে মক্কাতে ইবাদত হলো, মদিনায় ইবাদত হলো, মসজিদে কুবা ইবাদত হলো, বাইতুল আকসা ইবাদত হলো, পৃথিবীর সব মসজিদে ইবাদত হলো। ওরা কারা? আজকে যারা বাইতুল মসজিদে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চাইতে ওরা যারা বেশ্যাখানায় মানুষদেরকে ঢুকাইতে চায়, ওরাই হলো ইহুদি মোসাদের দালাল। আপনি দেখবেন ওরা ইসরায়েলের মোসাদের দালাল। ওরা আসছে আমার সমাজকে নষ্ট করার জন্য, আমার দেশে ছাত্র বাঁধানোর জন্য। এইগুলি কি এখনই যদি প্রতিহত না করেন, এখনই যদি আপনি এটাকে বয়কট না করেন, এখনই যদি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে আগামী প্রজন্ম আমাদের অন্ধকারে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক না? অন্ধকারে নিমজ্জিত হবে। এগুলি আপনাদেরকে এগুলি বুঝতে হবে। আজকে এই সমাজ অন্ধকারে নিয়ে যাবে, ওরা মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে মুসলমানদের ভিতরে তারাবির নামাজের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে দিছে, নামাজের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে দিছে। আজকে নামাজের ভিতরে সন্দেহ ঢুকিয়েছে, তারাবিতে সন্দেহ ঢুকিয়েছে, দোয়ায় সন্দেহ ঢুকিয়েছে, মাহফিলে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, ইবাদতে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। ইবাদতের ভিতরে মুসলমানদের ইবাদত ওরা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, বেদাতের ভয় ঢুকিয়ে দিয়েছে। যেটা মুসলমান ইবাদত সেটাকেও বেদাত মনে করতেছে, যেটা হালাল সেটাকে হারাম মনে করতেছে, যেটা করলে মানুষের গুনাহ মাফ হয়ে যাবে সেটাকে আজকে তারা নিকৃষ্ট কাজ মনে করতেছে। এই সব ইহুদিদের ষড়যন্ত্র, মোসাদের দালাল। কথা বলেন ঠিক না? বেটা প্রতিহত করতে হবে এদের। এই শক্ত কথা আমরা যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না। কঠিন পরিস্থিতি আগামী প্রজন্ম। এই জন্য বলছি, এই সমস্ত মাহফিল, এই লাইলাতুল বরাত, এই কদরের রাত, তারপরে এই সমস্ত মুসলমানদের ভিতরে যে সমস্ত বরকতময় রজনী আছে, দিন আছে, মিলাদুন নবীর মাহফিল, এই সমস্ত মাহফিল, দোয়া দুরূদ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে দেখবেন আগামী 10 বছর পরে আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তাহলে বলেন, ওয়াজ মাহফিল চলবে? মিলাদ মাহফিল চলবে? ফাতিহা দোয়া দুরূদ চলবে? ইলা মিলাদুন নবীর মাহফিল চলবে? এগুলি আমাদের দেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। তখন এই পাদ্রী কাছে যুবকটা যে বলতেছে, হুজুর, আমি বর্তমান বাদশাহ রাজ দরবারে জাদুকরের কাছে আমি জাদু শিখি, কিন্তু আপনার কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কথাগুলি শুনে আমার কাছে ভালো লাগছে। জাদুবিদ্যার চাইতে আপনার এই দিন আমার কাছে পছন্দ হয়েছে, যুক্তিপূর্ণ মনে হয়েছে। ওগো পাদ্রী, দয়া করে আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন না মারহাবা? আমাদের কোন ছেলের ভিতরে, কোন যুবকের মধ্যে কখন ইসলাম ঢুকবে আমরা কেউ বলতে পারবো না। এমনও দেখা যায় নিকৃষ্ট একটা মদপায়ী ওয়াজ শোনার পরে ভালো হয়ে গেছে, হয় না ভাই? আমি একদিন মাগরিবের নামাজ পড়ে বসে রয়েছি বাসায়, কিতাব পড়তেছি। বৃষ্টির দিনে, হয়তো আষাঢ় শ্রাবণের সময়, মাহফিল নাই, কম, বসে বসে কিতাব পড়তেছি। এক ভদ্রলোক ফোন দিয়ে বলল, হুজুর, আমি এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই জীবনে না করছি, এমনও নিকৃষ্ট কাজ নাই যে জীবনে আমি না করছি। আমি আজান শুনলে আমার শরীর জ্বলত, আলেমুল আমার দেখলে আমি সহ্য করতে পারত না, আমার শরীরে জ্বালা ধরত। কিন্তু আপনার একটা ওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী বলছিলেন, ওই ওয়াজটা শোনার পরে আমি জীবনে বহুবার কাঁদছি। আমি ভালো হয়ে গেছি, দাঁড়িয়ে রাখছি, নামাজ শুরু করছি, তওবা করে ফেলছি। আমার জন্য দোয়া করবেন হুজুর, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এটা কি ক্রেডিট আমার না আল্লাহর? আল্লাহ। এটা কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমি তো শুধু বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। আমি শুধু ঘটনাটা বলছি, আমার জবান থেকে বেরিয়েছে, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এই পাদ্রী যখন দাওয়াত দিছে, সুন্দর কথা বলছে, তখন এই যুবক, এই বালক, সে জাদুবিদ্যা থেকে এসে বলতেছে, হুজুর আপনার কথা আমার কাছে যুক্তিপূর্ণ লাগছে, আপনি আপনার ধর্মে আমার দীক্ষা দিয়ে দেন। আল্লাহ। তো কোন মাধ্যমে, কার মাধ্যমে, কাকে আল্লাহ হেদায়েত করলো আমরা কেউ জানি না। এই জন্য বরাতের রাত্রে আপনি মসজিদ থেকে মুসলমানকে ফিরাইয়া বেশ্যালয়ের দিকে নিয়ে যাবেন, আর মাথায় টুপি দিবেন, নাম দিবেন আপনি শায়েখ, নাম দিবেন মাদানী, নাম দিবেন আজহারি, নাম দিবেন মুসলমান, নাম দিবেন লামাযহাবী, নাম দিবেন সালাফি, নাম দিবেন আহলে হাদিস। তার মানে বুঝে গেল আপনি আহলে হাদিসও না, লামাযহাবীও না, সালাফিও না, আপনি মুসলমানও না, আপনি ইহুদি খ্রিস্টানের দালাল, গুপ্তচর। কথা বলেন ঠিক কিনা? ওকে রিমান্ডে নিতে হবে, আর না হয় ওকে নিয়ে পাবনা পাগলা করে ভর্তি করতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা জলদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা জলদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে, ও সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ
ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন, সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা। হায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভিতরে ভিতরে সবাই চলে আসে। আল্লাহ 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 হাজিদের যাত্রা কালে বৈশা থাকি পথের ধারে, ও আমার সালাম পৌঁছাই দিও, আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। হায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি না আলহামদুলিল্লাহ। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকাদ্দমা দিতে গেলাম না, কারণ সময়ের সংক্ষিপ্ততা। মনোযোগ দেন, আমি সূরা বুরুজ তেলাওয়াত করেছি। জাদু শোনেন, আপনারা জাদু কি অস্বীকার করতে পারবেন? এই যে মানুষ মানুষের বিরুদ্ধে তাবিজ করে, জাদু করে, এটা কিন্তু সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। বিজ্ঞান বলে এটা মিথ্যা। বিজ্ঞানের কথা বাদ দেন, আপনি কোরআনের দিকে আসেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, এই সমস্ত বিভিন্ন শয়তান এই জাদুটনা মন্ত্রতন্ত্র থেকে আল্লাহ যেন আমরা হেফাজত করি। আমিন। তার জাদু করে, কালো জাদু আছে, মারাত্মক মারাত্মক জাদু করে, জিন চালায় যায়, কঠিন জাদু করে। ভাবতেছেন আমাদেরকে করে না? আমাদেরকেও করে। আমাদের কণ্ঠ নষ্ট করে দেওয়ার জন্য বহুজন জাদু করছে আমাকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পারে না। বলে হুজুর আপনি তাবিজ দেন না, আমার শরীরে একটা তাবিজও নাই, আমি তাবিজে বিশ্বাসী না, আমি আমার পীরের তাওয়াজ্জু ইত্তেহাদিতে আল্লাহ রহমতে বিশ্বাসী। আমার হাতে মাত্র একটা আংটি দেখবেন, বেশি আংটি দেখবেন না। বলে আংটিতে বিশ্বাসী, আমি তাতেও বিশ্বাসী। বলে কারণ কি? কারণটা হচ্ছে এই আংটিটা একজন আমাকে গিফট করছে। হুজুর আংটিটা আমি আপনাকে দিছি, আমি 26,000 বার দুরূদ শরীফ পড়ি আংটিটা আপনাকে দিছি। তাই আমি বললাম যে আংটিটা নিলাম কিন্তু দুরুদের বরকতের জন্য নিলাম, আংটিতে কিছু নাই। কি কথা কর না কেন? এই পাথরে কিছু নাই। আমি নিলাম, তাহলে আপনি দিছেন যেহেতু, তাহলে দুরূদ শরীফ পড়ে দিছেন, আমি দুরুদের বরকতের জন্য নিলাম, নতুবা আমি এটা হাতে দিতাম। যেইভাবে দিছে ওইভাবে হাতে দিয়ে রাখছে। ঘড়িটা
এটা সময় দেখার জন্য। এই আমার বাবের লেগে দিই যে সুন্দর দেখা যাবে এই সেই এটার জন্য না, সময়টা দেখা লাগে, না হলে ওয়াজের একটা ডিস্টার্ব আসে, বারবার মোবাইল টিপা এটা মনে থাকে না। এই জন্য সময়ের জন্য ঘড়িটা হাতে দিচ্ছি। চশমাটা চোখে কম দেখি, অনেকে ভাববে হুজুর মানে ভাব দেওয়ার লেগে চশমা দিছে, না, এটা চোখে কম দেখি তাই একটু চশমাটা দিলে ডাক্তার বলছে আপনার চোখে অসুবিধা হবে না, রাত্রিবেলা আলো টালো এসে পড়ে অনেক সমস্যা, এই জন্য আপনি চশমা দিচ্ছি। তো মনোযোগ দিয়ে, জাদুটা না, এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল, চুলের ভিতরে 11টা গিট দিয়ে কুয়ার একবারে নিম্ন দেশে ফেলানোর পরে আল্লাহ সূরা নাস নাযিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদেরকেও জাদু করে, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না জানেন? আমরা সবসময় আল্লাহর জিকিরি ফিকিরি মাহফিলে সময় কাটাই, নামাজে রোজাতে সময় কাটাই, বিধায় আল্লাহ পাকের তাওয়াজ্জুর ভিতরে থাকি, যার কারণে ওরা হাজার চেষ্টা করলে ওই জাদু আমাদের শরীরে লাগে না। একসাথে বলবেন না মারহাবা? আপনিও করবেন, আপনারও লাগবে না। প্রিয় উপস্থিতি, এই আমার দেশের এই জাদুকর বিরাট বড় জাদুকর, বাদশার কাজ আঞ্জাম দিতেন জাদুবিদ্যা দিয়ে। এই জন্য আমার পীর মুর্শিদ বলছেন, বাবা যার মধ্যে শরীয়ত নাই সে যদি আকাশ দিয়ে উড়ে যায় তারে বিশ্বাস করবা না। সুবহানাল্লাহ কইলেন না? কারো যদি শরীয়ত না থাকে, নামাজ রোজা জিকির ফিকির সুন্নত হালাল হারাম এগুলো বাচ্চা কুচে যদি না চলে, তাহলে বুঝবা সে যদি আকাশ দিয়ে উড়ে তাহলে বুঝবা সে জাদুকর। সে কি কথা কর না কেন? সে কি জাদুকর? সে যদি আকাশ দিয়ে উড়ে তাহলে বুঝবা সে জাদুকর। আর যার ভিতরে নামাজ রোজা জিকির ফিকির ইবাদত শরীয়ত আছে, বুঝবা সে ঠিক আছে। প্রিয় সরাপতির মুসলমান, আল্লাহু আকবার। তাহলে ইসমে আজমের পাওয়ার আছে না নাই? ওলিদের কারামত আছে না নাই? তাহলে আগের যুগের ওলিদের যদি এই কারামত হয়, তাহলে বর্তমান যুগের ওলিদের তাহলে আরো 70 গুণ পাওয়ার বেশি। এই কথা কন না কেন? হুজুর গাউসে পাকের আরো 70 গুণ পাওয়ার বেশি, মুজাদ্দিদ আল ফেসানি আরো 70 গুণ পাওয়ার বেশি। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজার চেষ্টা করলো, যেই ঈমান আমি কলবের মধ্যে ধারণ করছি, তুমি হাজার চেষ্টা করলো এই কল থেকে আমার ঈমান সরাইতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন তো, তার মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে। আর আমরা মসজিদের জুতা ভালো জোড়া দেখলে চুরি করে নিয়ে যাই। তাহলে ঈমানের কত তফাৎ। তার মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে। আর আমরা মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, মাহফিলে 10টা টাকা দিতেও কষ্ট হয়, মাহফিল করতে গেলে খুশাখুশি লাগে, বিরোধিতা, মসজিদ করতে গেলে গ্যাঞ্জামের শেষ, মাদ্রাসা করতে গেলেও ঠেলাঠেলি শেষ। তারা মৃত্যুটাকে ঈমানের কাছে তুচ্ছ মনে করছে, মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে, যে ঈমানের ব্যতীত মৃত্যুটাকেও তারা কিছু মনে করে নেই। পাদ্রী বলতেছে না, জীবন চলে যাবে কিন্তু এই ঈমান আমি ত্যাগ করতে পারবো না। তো বাচ্চা বলো ঠিক আছে, তার মাথা পর্যন্ত ফাটতে থাকো। তো তার মাথাতে করাত চালাই দেওয়া হলো, ধীরে 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 করাত দিয়ে তার মাথা কাটতে লাগলো। আহা, কঠিন যন্ত্রণা দিয়ে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। পাদ্রী জীবন দিল
কিন্তু মিথ্যার কাছে মাথা নত করলো না। একসাথে করে বলা যাবে না আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের কলবের ভিতর আনতে হবে, মজবুত ঈমান। সেই ঈমানের বাহিরে আমাদের ঈমান বড় তুচ্ছ।